হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কোনো ব্লগ নয় বা কোনো ফানি ভিডিও নয়। তো দেখতেই পাচ্ছ যে আজকে একটা কোনো রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে পুরো যে রেসিপি ভিডিওটা তোমাদের দেবো এটা পুরো একদম নিরামিষ রেসিপি। প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নিয়েছি, তারপর বড়িগুলোকে ভেজে এখানে গরম কড়াইতে একটা তেজপাতা আর তোমার 5 ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নেব। আর এই রেসিপিটা যেহেতু নিরামিষ, তাই জন্য এই রেসিপিটা করার জন্য কোনো ঝামেলার প্রয়োজন নেই, কোনো মশলার প্রয়োজন নেই। আমি যেই গোটা 5 ফোড়ন আর তেজপাতা দিয়েছি এটা দিয়ে এই রেসিপিটা হয়ে যাবে। তো এখন ওটা ভাজার পর এই যে সবজিগুলো দিয়ে দিলাম। তো এখানে সবজিগুলোর মধ্যে আমি নিয়েছি বেগুন নিয়েছি, সরিষা ডাঁটা নিয়েছি আর উচ্ছা নিয়েছি আর আলু নিয়েছি। এইগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর যেহেতু বাড়িতে আজ আমি একা ছিলাম, তাই জন্য আমার একার জন্য রান্না করার ছিল। আর এই রেসিপিটা হচ্ছে পুরো একদম নিরামিষ। আর আমি এই রেসিপি জানতাম না, তো বাড়িতে যখন থাকতাম তখন মা রান্না করতো, তাই জন্য ওই মার কাছ থেকে শিখে এই রেসিপিটা শিখেছি। তো সবজিগুলো ভালো করে তেলের সঙ্গে মাখিয়ে এখন একটু নুন দিয়ে দেবো এবং অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো। আর তোমরা যারা যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা কিছু ঝাল দিতে পারো। আমি আবার ওই মশলাগুলোকে ভালো করে মাখিয়ে দেবো সবজির সঙ্গে। আর সবজিগুলোকে কিন্তু ভালো করে ভাজতে হবে, একদম পুরো ঝরঝরে ভাজা। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ সবজিগুলো আমার পুরো অলরেডি পুরো 80% ভাজা হয়ে গেছে। তো এখন আমি অল্প করে আরেকটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দেবো, কারণ ঢাকাটা দিলে এই যে আলুগুলো আছে ওই আলুগুলো যেগুলো ভেতরে সিদ্ধ হয়নি ওইগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে। তো এরপর ঢাকাটা খুলে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো, কারণ যেগুলো একটু অল্প অল্প কাঁচা আছে ওইগুলো হালকা করে সিদ্ধ হয়ে যাবে। জল দেওয়ার পর হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ ওইগুলো ভালো করে সিদ্ধ করে ভালো করে হয়ে যায়। তো এরপর আমি ঢাকা দিয়ে দেবো এবং 5 মিনিট ঢাকাটা খুলে দেখতেই পাচ্ছ অল্প পরিমাণ জল আছে, অনেকটা জল শুকনো হয়ে গেছে। তো এখন ভালো করে আমি মাখিয়ে নেব। মাখানোর পর আগে থেকে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম ওই বড়িগুলোকে আমি গুঁড়ো করেছিলাম এবং ওই গুঁড়োগুলোকে ভালো করে মিশিয়ে দেবো এবং মেশানোর পর হালকা করে আমি নাড়াচাড়া করবো। এখন আমি ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এই রেসিপিটা জলটা হালকা করে পুরোপুরি একদম শুকিয়ে না যায়। একদম এক সময় দেখতে পাচ্ছ রেসিপিটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে। আর এখন আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এটা পুরো শেষের মাথায়। তো এখন ভালো করে আমি নাড়াচাড়া করে পুরো ঘেঁটে নেবো এবং ঘেঁটে নিয়ে পুরো রেসিপিটা একদম আমার কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।